নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তো উৎসব তো বাড়িতে এসেছে, তিন্নিকে বাড়িতে দিতে এসেছে। সেই দেখে তো ঝাঁপি শাশুড়ি সবাই খুশি, বিশেষ করে দীপের মা। তো সে তখন আরতির প্রদীপটা হাতেই ছিল, সেই প্রদীপের তাপ উৎসবের মাথায় দেয়। তো উৎসব বলছে থ্যাংক ইউ। তো বলছে যে তুমি যেই হও না কেন বাবা, ভগবান তোমার মঙ্গল করুক। তো এটা শুনে বেশ উৎসবেরও একটু মানে কি বলবো, মায়ের মন তো, ওরও খারাপ লাগে না ব্যাপারটা, আশীর্বাদটা নিতে। যাই হোক, তো বলছে যে এবার চলে যাচ্ছে, যে আমি ওকে দিতে এসেছিলাম। এবার যখন চলে যাচ্ছে, ঝাঁপি বলছে একটু দাঁড়ান না, আপনি প্রথমবার আমাদের বাড়িতে এলেন, এমনি চলে যাবেন, একটু বসুন না। তো দীপের মাও বলছে যে বসো না বাবা, বসো, আমি একটু চা করি। বলে না না, আমি শুধু ওকে দিতে এসেছিলাম, আমাকে যেতে হবে। বলে বসো না বাবা, বসো, কিচ্ছু হবে না, বসো, আমি চা করছি একটু। এই বলে চা করতে চলে যাই। আর ও বসেছে, তিন্নি বলছে এই তো বলে দিয়েছে। তিনি তখন ওর খেলনাগুলো রেখে, খেলনা চকলেটস যা যা দিয়েছে ওগুলো রেখে এবার উৎসবের হাত ধরে ওকে বসায়। তো এদিকে ঝাঁপি মানে উৎসবের সাথে গল্প করছে, এদিকে ওর মেয়ে মানে ঝাঁপির মেয়ে আর কি। আর ঝাঁপি ওদিকে গিফটসগুলো দেখছে কত বড় মানে দামি দামি চকলেটস দিয়েছে। তো বলছে এত দামি দামি চকলেটস। তখন তিন্নি গেছে, বলছে মা এই সমস্ত কিছু গিফটস, এতগুলো গিফট সব এই আমার বন্ধু দিয়েছে, আর দেখো কত সুন্দর টেডি দিয়েছে। তখন বলছে তুমি তোমার সমস্ত গিফটস এক্ষুনি তোমার বন্ধুকে ফেরত দিয়ে দাও। এটা শুনে তো তিন্নির মন খারাপ হয়ে যায়, উৎসব অবাক হয়ে যায়, মানে দীপের মা অবাক হয়ে যায়। তো বলছে কিন্তু কেন, মানে কেন আপনি এরকমটা করতে বলছেন? তো দীপের মা বলছে ওর সব কিছুতে বাড়াবাড়ি। কেন রে ঝাঁপি, তোর অসুবিধে কোথায় সব কিছুতে? হ্যাঁ, কেন এরকম ব্যবহার করছিস? ঝাঁপি ওর মেয়েকে বলছে যাও তুমি ভেতরে যাও। বলছে কিন্তু মা, বললাম না যাও ভেতরে যাও। এই বলে তিনি ভেতরে চলে যায়। আর ঝাঁপি বলছে আপনি সারাদিন ওকে নিয়ে ঘুরেছেন, সময় কাটিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু এগুলো ওকে দেবেন না প্লিজ। উৎসব বলছে যে বাট ফাই। উৎসব বলছে আপনার সব কিছুতে এত সমস্যা কোথায়, নাকি আমি গিফটগুলো কিনে দিয়েছি বলে আপনার সমস্যা? ঝাঁপি বলছে না না উৎসব বাবু, আমার এইসবে কোনো সমস্যা নেই। বলে আমার তো মনে হচ্ছে এটাই সমস্যা, মানে উৎসব একটু টেম্পার্ড হয়ে যাচ্ছে। উৎসব বলছে আপনি আপনার ইগো দেখাচ্ছেন, দেখুন আপনার সাথে আমার ক্লাস থাকতেই পারে, কিন্তু সেই ক্লাসের এফেক্টটা দয়া করে বাচ্চাটাকে দেখাবেন না। ওদিকে উৎসব রেগে যাচ্ছে দেখে ঝাঁপির শাশুড়ি ঝাঁপির উপর রেগে যাচ্ছে। ঝাঁপি বলছে হাসি মুখে বলছে না না উৎসববাবু, আপনি আমাকে ভুল বুঝছেন, আজকে যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো তাহলেও আমি এটাই করতাম। আর সত্যি যদি ব্যাপারটা ক্লাসের জন্য হতো, আমি তো আপনাকে আমার মেয়ের সাথে বেরোতে দিতাম না, মানে আমার মেয়েকে আপনার সাথে বেরোতে দিতাম না, তাই না? উৎসব বলছে তাহলে নিতে দিচ্ছেন না কেন? তখন ঝাঁপি বলছে যে আসলে আমি চাই না ওর অভ্যেস খারাপ হয়ে যাক। আসলে মেয়েদের জীবনটা তো আর ফুলের মানে সারা জীবনটা আর কি ফুলের চাদর বিছানো তো হয় না, আর মেয়েদের জীবনটা তো আরও সংঘর্ষের মধ্যে দিয়ে হয়। দেখুন আমি আমার মেয়েকে আমার আদর্শে বড় করছি, কোনো রকম বাহুল্যতার মধ্যে ওকে বড় করতে চাই না। বলছে ওর জীবনে যতটুকু প্রয়োজন ও ততটুকুই লিড করবে, হ্যাঁ, তবে অভাবের জীবন ও কাটাবে না, কিন্তু এত জাঁকজমকপূর্ণ জীবনও আমি ওকে পেতে দেবো নাই। আচ্ছা, আমি ওকে এমনভাবে বড় করতে চাই যাতে জীবনের যে কোনো পরিস্থিতিতে ও মানিয়ে নিতে পারে। আর তাই আপনার এই গিফটগুলো আমি ওর বাড়িতে রাখতে দেবো না, না হলে ওর না অভ্যেস নষ্ট হবে, স্বভাব খারাপ হবে, ও ভাববে টাকা থাকলেই বোধহয় এত এত জিনিস পাওয়া যায়। সব বলছে আরে রাখুন আপনার এই আজগুবি অজুহাত, আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আপনার এই কথাগুলো আমি খুব ভালো বুঝতে পারছি। তখন দীপের মা এসছে, বাবা বাবা শোনো। তো বলছে বাবা তুমি রাগ করো, ওর তো সবেতেই বাড়াবাড়ি। তো ঝাঁপি বলছে আমি বুঝতে পারছি না, আপনি আমার মনে হচ্ছে আপনি এবার ব্যাপারটাকে ইগোতে নিয়ে নিচ্ছেন, কিন্তু কেন, আপনার এতে রাগ করার কি আছে? আমি তো সবটাই আপনাকে ভালো করে বুঝিয়ে বললাম, আপনি হঠাৎ করে মিসবিহেভ করছেন, কিন্তু কেন? এবার দীপ্ত খুব চিৎকার করছে, আমি গিফট দিয়েছি তিন্নিকে, তো আপনার এতে বেশি বলার কি আছে, এইসব কথা বলছে। তো তখন আবার চিৎকার শুনে ইয়েরা চলে এসেছে, কাসায়, তারপরে নীলুর বোন, এরা সবাই চলে এসেছে। তো এসে দেখছে ওদের দাদাভাই এসেছে। তো ওদিকে ঝাঁপি বলছে আশ্চর্য, আমার মেয়ের ব্যাপারে আমি কথা বলতে পারবো না? আপনি ওকে দামি দামি গিফটস দিয়েছেন, আমি ওর মা হয়ে বলতে পারবো না? বলে না, ওকে গিফটস দিয়েছি আমি, ওর সিদ্ধান্ত ওই নেবে, এটা নেবে কি নেবে না। বলে আরে বাবা তিন্নি খুব ছোট, সিদ্ধান্ত নেওয়ার মতো অত বড় এখনও হয়ে যায়নি। এরপরে দীপ বলছে দেখুন, এরপরে যদি আপনার মনে হয় যে মানে উৎসব বলছে যে ওর অভ্যেস খারাপ হয়ে যাবে, আপনি এক কাজ করুন, গিফটসগুলো ফেলে দিন। আর আপনার যদি না নেওয়ার হয় আপনি গিফটসগুলো ফেলে দিন। নেহাতি তিন্নি জোর করলো তাই, না হলে আপনার সাথে কথা বাড়ানোটাই আমার ভুল হয়েছে, আমি আসছি। এই বলে বেরিয়ে যাচ্ছে। আমি বলছি এবার কি করি, ওনাকে কি করে আটকায়? উনি তো সারাদিন ওকে ঘুরিয়েই আনলেন মেয়েটাকে, আসলে উনি এমনভাবে কথা বললেন না, কি করি আমি, জেঠি তো মন খারাপ হয়ে যাবে। না না, আমার একবার আটকানো উচিত। এই বলে শুনুন উৎসববাবু আটকাতে গেছে, আর নিচে জল পড়েছিল, জলে পিছলে পড়তে যাবে কি উৎসব ওকে ধরে নিয়েছে। তো দুজনের দিকে তাকিয়ে আছে, সবাই ওদের দিকে তাকিয়ে আছে। এবার তো তিনিও ভেতর থেকে এসছে, ওর খুব মজা, যে বলছে মাম্মা বন্ধুর ভাব হয়ে গেছে, খুব মজা খুব মজা। এবার তো ওরা দুজনের কাছ থেকে সরে গেছে। তো এবার ঝাঁপি একটু অদ্ভুত লাগলো ব্যাপারটা। এবার যখন চলে যাচ্ছে উৎসব, তখন দীপের মা গেছে, বলছে বাবা দাঁড়াও না বাবা, আমি তোমার জন্য চা বসিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তিলের নাড়ু, তিলের তো খাবে, মানে তুই তো খুব খেতে ভালোবাসিস। তাও বলছে না, মানে আমার বাবান খেতে খুব ভালোবাসতো, তো কটা এনে দিই তোমাকে।
তখন উৎসব সম্মান রেখে বলছে যে আমি আরেক দিন এসে খেয়ে যাব, আজকে একটু তাড়া আছে বলে বেরোচ্ছে। কাসাই বলছে দাদাভাই তুই আবার আসবি তো, এই বলে আবার কথা ঘুরিয়ে নিয়েছে, না মানে আপনি আবার আসবেন তো। উৎসব রেগে গেছে আবার, বলছে শুনুন আমি আপনার দাদাভাই নই, আর এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিন, এই বলে রাগ করে চলে যায়। তো তিন্নি বলছে যা আবার রাগ করে চলে গেল, এই তো দেখলাম মাম্মা আমার বন্ধুর মধ্যে ভাব হয়েছিল, আবার কি হলো, ওর মন খারাপ হয়ে গেছে। তো তিন্নিকে নিয়ে বিথি ভেতরে চলে যায়, কারণ বাইরে এখন সবার কথা হবে, ওর মাঝে ওর থাকাটা ঠিক হবে না। তাই এরপর তো ঝাঁপি কাঁদছে, ও বলছে মনে মনে এই স্পর্শটা আমার বড্ড চেনা, একদিকে মনে হচ্ছে ও ও নয় অচেনা, আরেকদিকে এই স্পর্শটা, না না এই তুমি আমাকে কোন দোলা টানায় ফেললে মা, ছাড়লক্ষ্মীর কাছে বলছে। আর ওদিকে দীপের মা তো উল্টোপাল্টা বলে যাচ্ছে যে হ্যাঁ তোর কি দরকার ছিল, ও ভালোবেসে দিয়েছিল গিফটসগুলো, তোর কীভাবে এরকম কথা শোনানোর কী দরকার ছিল তোর, সবাইতে বাড়াবাড়ি। তখন কাসাই বলছে মা উনি যে একদিনে বাচ্চাটাকে এত দামি দামি গিফটস দিয়েছে, এরকম যদি ও পায় ওর তো অভ্যেস খারাপ হয়ে যাবে। ঝাঁপি তো একটাও কথা ভুল বলেনি, আর ঝাঁপি তো ব্যবহারটা খারাপ করেননি, উনি ব্যবহারটা খারাপ শুরু করেছেন, আমি তো ছিলাম ওখানে, আমি তো সবটাই শুনলাম। তখন ওর মা বলছে তোরা তো কোনো কিছুতেই ঝাঁপির দোষ দেখতে পাবি না, কোনো দিনই না, ছেলে হারানোর যন্ত্রণা তোরা কি বুঝবি, এই বলে কাঁদতে কাঁদতে চলে যায়। ঝাঁপি বলছে আমাকে এইভাবে অন্ধকারে হাতড়ালে হবে না, আমাকে জানতেই হবে ওকে। তো বলছে কীভাবে জানবে, তো ঝাঁপি বলছে ওই উজ্জয়িনী ম্যাডামকে নাকি খোঁজ করতে বলেছিল, তাই ফোন করছে এখন। ফোন করতে করতে দেখে ফোনটা ঘরেই বাজছে, মানে উজ্জয়িনী নিজে এসছে দেখা করতে। তো এসে খবর দিচ্ছে আমি জানতাম যে তুমি ফোন করবে, তো আমি নিজেই চলে এলাম। দেখো আমি সোর্স লাগিয়ে খবর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এই উৎসববাবু আর তীর্থার্ঘবাবু সম্পূর্ণ আলাদা, এটা শুনে ওদের আমার মন ভেঙে যায়। উজ্জয়িনী বলছে ওদের একটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে ইউএসএতে, যেটা উনিই চালান, সেই প্রমাণ পেয়েছে। এছাড়াও আরেকটা প্রমাণ পেয়েছে, সেটা হচ্ছে উনি ম্যারিড। তো বলছে কি ম্যারিড, বলে হ্যাঁ। ঝাঁপি বলছে তার মানে তো উনি কিছুতেই ও হতে পারে না, তার মানে আমি প্রথম থেকে ঠিকই সন্দেহ করেছিলাম। তো বলছে বলছে উজ্জয়িনী যে তবে ওনার বিয়ের ব্যাপারটা এখনও আমরা সেইভাবে ক্লিয়ার হতে পারিনি, সম্ভবত ইউএসএতে থাকতেই ওনার বিয়ে হয়েছিল, কিন্তু ওনার বাকি ব্যাপারটা আমরা ঠিক খোঁজ করতে পারিনি এখনও। ওদিকে উৎসব এখনো বাড়ি ফিরছে না দেখে ওর মা বাবা সত্যিই খুব চিন্তিত হয়ে গেছে। আর তাদের তো ব্রেন ওয়াশ করার জন্য একজন আছেই, তরুণা, যে এইভাবে অন্যের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, যদি ভগবান না করে কিছু হয়ে যায় তখন তো ওর মায়ের মুখ আমরা সবাই জানি, ছেলের কথা বলবে না তো। এদিকে আহির আসে বাড়িতে, বলে কি হয়েছে। তো উৎসবের বাবা বলছে না আসলে সেই কখন বেরিয়েছে এখনও আসছে না, ও বাচ্চা মেয়েটার সাথে এতক্ষণ ধরে টাইম কাটাচ্ছে, তো তরুণা ঠিকই বলছে কিছু উঁচু নিচু কিছু হয়ে গেলে তখন তো ওরই দোষ পড়বে। তখন আহির বলছে না না চিন্তা করো না, চলে আসবে, আমি দেখছি। ওদিকে ওর বোন, মানে মানে উৎসবের বোন আর কি, মনে মনে ভাবছে সত্যি তো দাদাভাই তো এত লেট করে না, লেট করলেও কল করে দেয়, ফোন করবো না, ফোন করলে আবার ড্রাইভ করে যদি, না না ফোন করা ঠিক হবে না। তো এদিকে তুর্না বলছে হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না যে উৎসবের রুটিন লাইফটা কেমন নষ্ট হয়ে গেছে ওই বাচ্চা মেয়েটার জন্য, তুমি বুঝতে পারছো না। তখন আহির বলছে যে দেখো আমার মনে হচ্ছে তুমি একটু বেশি ভাবছো বাচ্চা মেয়েটাকে নিয়ে, তাই না, এটা দেখছো না তোমরা কেউ যে বাচ্চা মেয়েটার জন্য উৎসবের মুখে কতদিন পর হাসি ফুটেছে, এটা তো আমাদের সবার কাছে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত, তাই না। তাছাড়া তুর্না আমার তো মনে হচ্ছে তোমার শপিং করতে যাওয়ার প্ল্যানটা নষ্ট হয়েছে বলেই তোমার বাচ্চা মেয়েটার উপর বেশি রাগ উঠছে। তুর্না চুপ করে গেছে, মনে মনে বলছে এই আহিরটা না একটু বেশি বাড়াবাড়ি করছে, মনে হচ্ছে যেন মানে ওই উৎসবের মাথা খাওয়ার জন্য এই আহিরই যথেষ্ট, আর এই আহিরটাকেই মনে হচ্ছে আগে ওর পথ থেকে সরায়, এরকমভাবে প্ল্যানিং করছে। উৎসবের মা ভয় করছে যে কোনো ক্রমে যদি সত্যিটা সামনে চলে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কিন্তু বাচ্চা মেয়েটার জন্যই তো আমার ছেলেটার মুখে হাসিও ফুটেছে, কিন্তু ওর সাথে বেশিক্ষণ সময় কাটালেই যে মানে কিছু একটা ভয়, কিছু একটা সন্দেহ করছে ওর মা, মানে ভয় করছে আর কি। এবার দেখা যাচ্ছে তিন্নিকে ওর ঠাম্মি নিয়ে গেছে, আয় বাবা আয় বস এখানে বস। তিন্নি বলছে কি ব্যাপার বলো তো, আমাকে এত বাবা শোনা বাবা বাচ্চা করে তেল লাগাচ্ছ কেন। তো মনে মনে বলছে মেয়ে খুব ধুরন্ধর হয়েছে, যেমন মা তার তেমন মেয়ে। তো বলছে যে না না নাতনির সাথে ঠাম্মি একটু গল্প করবে, তাতে আবার তেল লাগানোর কি আছে। তো আজকে তো তুই বাবানের সাথে অনেক জায়গায় ঘুরেছিস, তা কোথায় কোথায় ঘুরলি, বলে অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু খাইয়েছে জানো, স্যুপ বার্গার পিৎজা অনেক কিছু, বলে হ্যাঁ তাই, বলে হ্যাঁ আমার তো পেটে জায়গাই নেই রাতে ডিনার করার মতো, বলে তো বলছে যে আচ্ছা শোন তুই তোর বন্ধুর বাড়ি গেছিলি, বলে হ্যাঁ গেছিলাম তো বন্ধুর বাড়িতে। তো বলছে যে তোর বন্ধু পাবদা মাছের ঝোলটা খেয়েছে। তো বলছে যে পাবদা মাছ, বলে হ্যাঁ, বলে খেয়েছে তার মানে, তাই না খেয়েছে তার মানে ওটা তুমি বানিয়েছিলে, বলে ও তার মানে খেয়েছে তাই না খেয়েছে। মনে মনে ভাবছে বন্ধু তো জানতো না যে পাবদা মাছটা ঠাম্মি বানিয়েছে, তার মানে পাবদা মাছটা ঠাম্মি বানিয়েছে, ও নিজেও জানতো না, এখন জানতে পেরেছে। ও বন্ধু না জেনেই খেয়ে নিয়েছে ওটা, আচ্ছা আচ্ছা।
আর ঠাম্মির ব্যাপারটা এবার আমি বুঝতে পারলাম, এই ব্যাপারটা জানার জন্যই আমাকে তো বাবা বাছা করছে। ঠিক আছে, আমিও তো এর সুযোগ নেব। তো বলছে ঠিক আছে, আমি তোমাকে বলতে পারি, তাহলে আমাকে নারকেল নাড়ু খাওয়াবে, 4টে নারকেল নাড়ু বলো। বলে নারকেল নাড়ু আমি কোথায় পাবো? বলে না না, তুমি তো তখন বললে বন্ধুকে যে দেবে। মনে মনে বলছে আমার চোখ থেকে কিছুই সরে না, সব জানি কোথায় কী আছে। তো মনে মনে এবার দীপের মা খুব রেগে যাচ্ছে, বলছে যেমন মেয়ে এই বাটপাড়িগুলোর মাই শিখিয়েছে ওকে। তবে না না, রাগ করলে হবে না, রাগটা কন্ট্রোল করতে হবে, কারণ বাবার আর আমার মাঝে যোগসূত্র এই যোগসূত্র কিছুতেই আমি ছিঁড়তে দেবো না, তাই বলছে। বলে আচ্ছা ঠিক আছে, খাওয়াচ্ছি তোকে নারকেল নাড়ু। এই বলে নারকেল নাড়ু নিতে গেছে। তো এবার তিন্নি বলছে পাশে ওটা কি তিলের তক্তি? নাও না, নিয়ে আসো নিয়ে আসো, ওটাও নিয়ে আসো। এবার নিয়ে এসছে। বলে তোর নাকি ডিনার করার পেট জায়গা নেই নাকি, পেট নাকি ভরেছে? তো বলছে ধুর, এগুলো খেতে আবার পেটে জায়গা লাগে নাকি? আর ওদিকে কাঁসাই ঝাঁপিকে নিয়ে এসছে, দেখ দেখ মায়ের মতলবটা দেখি, আর এইসব কাণ্ড দেখে হাসছে ওরা। তো এবার খেতে দিয়েছে যে নে খা। এবার তো মন ভরে সে খাচ্ছে। তো এবার বলছে দেখ তুই যা চাইলি আমি তোকে তাই দিলাম, এবার বল না রে বাবান ওই পাবদা মাছটা খেয়েছে? তখন বলছে বন্ধু ওই পাবদা মাছের ঝোলটা চেটে পুটে খেয়েছে, আর বলছে অনেক দিন পর নাকি তৃপ্তি করে ভাত খেয়েছে। আর এটা শুনে ওর মায়ের মন যে তৃপ্তি পেয়েছে, খুব খুশি বলে তাই বাবান খেয়েছে ওটা, আমি আবার বাবানের জন্য পাঠাবো। মনে মনে বলছে এইভাবেই রান্না খেতে খেতে মায়ের হাতে রান্না যদি একদিন চিনে যায়। আর ওদিকে ঝাঁপি বলছে দেখো মায়ের মন তো মানে ছেলের খবর পেতে একটুতেই কেমন খুশি হয়ে গেছে। এভাবে ওরাও বলাবলি করছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, টাটা।